এরে মুসলমান নবীর আশিকের দল, নমরুদের কথা বলতেছি। নমরুদ নিজের আসন ছাড়তে চায় নাই, চিন্তা করে দেখছে ইব্রাহিম নবীর কথা শুনলে আমার আসন ছেড়ে দিতে হবে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সব মুনাফিকদের মুরব্বী, তার জন্য চেয়ার বানানো হয়েছে, মুকুট বানানো হয়েছে, তাকে বড় লিডার বানায় দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, তখন তার ক্ষমতা হাতছাড়া হয়ে গেল। বলে উপরে উপরে মানিয়া নিছে, ভিতরে ভিতরে আগুন। সুযোগ পাইলেই আমার নবীর বিরোধিতা করত। কেন? বলে দুনিয়ার ক্ষমতার চেয়ার ছাড়তে পারে না। আবু জাহিল্লা কেন আমার নবীর বিরোধিতা করলো ক্ষমতার চেয়ার? এ মুসলমান ইমানদার, ক্ষমতার জন্য মারামারি না, জায়গার জন্য মারামারি না, দখলদারিত্বের জন্য মারামারি না, বরং মারামারি যদি করা লাগে বেঈমানদেরকে, নাস্তিকদেরকে, আল্লাহর নবীরে গালি দেয় এমন বেয়াদবদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে মারামারি চলবে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তখন মাইর খাইলে আমাদের একটা টিকবে পরকাল, এখন মাইর খাইলে দুনিয়াও টিকবে না, পরকালও টিকবে না। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি? এরে বাবা ভালো করে খেয়াল করে নেন, আল্লাহ বলেন না আতাহুল্লাহুল মুলক। ও দোস্ত গো, ইব্রাহিম নবীর সামনে দাঁড়াইয়া নমরুদ কেন বিরোধিতা করছে, গাদ্দানি করছে আপনি জানেননি? বলে শোনেন, আন আতাহুল্লাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পাইয়া নিজের ক্ষমতার চেয়ার পাকাপোক্ত করতে চাইছে, ক্ষমতা থেকে নামবে না, আজীবন ক্ষমতায় থাকবে। এই জন্য আমি রবের বিরোধিতা করেছে, আমার ব্যাপারে ইব্রাহিম নবীর সামনে দাঁড়াইয়া বেয়াদবি করেছে। ইব্রাহিম নবীরে ডাক নিয়া কয়, ও ইব্রাহিম, তুমি যেই রবের পয়গাম মানুষকে পৌঁছাও, রবের পরিচয় দাও। ইব্রাহিম নবী রবের অনেক পরিচয় শোনায় দিলেন, এর মধ্যে একটা পরিচয় দিলেন, আমার রব ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। বলে আমার রব একজন, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয়, আমার রব একজন, যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। ও চাতল পারেন নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, কলিজা থেকে আশিকে রাসূলের আওয়াজ দিয়া বলবেন, জীবন দানেওয়ালা, মত দানেওয়ালা একজন, বলেন তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় শোনায় দিলেন। গাদ্দার সামনে দাঁড়াইয়া চূড়ান্ত বেয়াদবি শুরু করে দেয়। বলে ইব্রাহিম, এই নি তোমার কথা, এই নি তোমার রবের পরিচয়। বলে এটা তো আমিও পারি, এটা আমার কাছেও কোনো ব্যাপার না, আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? বলেন, জীবন দেওয়া এবং মারা কার কাজ? জীবন দেওয়া, মৃত্যু দেওয়া কার কাজ? সিটিং যে কয় আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আওয়াজ দিলেন না। এবার নমরুদ ডাক দিয়া কয়, দেখো তোমার রবের পরিচয় কিন্তু তুমি শুনাইছো, রবের পরিচয় দিছো, তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। দেখো আমিও কেমনে জীবন দেই, আমিও মৃত্যু ঘটাই। দুইজন আসামি সামনে হাজির করা হয়, জেলখানা থেকে অর্ডার দেওয়া হয়, দুইজন আসামি সামনে হাজির। এবার নমরুদ ডাক নিয়ে বলল, একজনকে আমি এই মুহূর্তে ফাঁসির অর্ডার দিলাম, মুহূর্তের মধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরেকজনের বেলায় নমরুদ ডাক নিয়ে কয়, এই মুহূর্তে আমি তোমারে বেকসুর খালাস করিয়া দিলাম। বলে আরেকজন দৌড়াইয়া নমরুদের এরিয়া থেকে বিদায় হয়। এবার নমরুদ ইব্রাহিমের সামনে দাঁড়ায় কয়, দেখছনি আনা উহয়ী ওয়া উমীত, তুমি বলছো তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, আমিও এই মুহূর্তে মরণ দিলাম আর জীবন দিলাম। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। পিছনে যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? সিটার, একটু দিল দিয়ে অনুধাবন করো। অনেক গাদ্দার মনে করে টুপিওয়ালাদের মাথায় কিছুই নাই, টুপিওয়ালারা বোকা, টুপিওয়ালারা জানে না, টুপিওয়ালাদের পড়াশোনার গভীরতা নাই। বলে যে এই গাদ্দাররা টুপিওয়ালাদের সামনে আসছে,
যখন সামনে বসছে তখন টের পাইছে টুপিওয়ালাদের কেমন ইলম, টুপিওয়ালাদের জ্ঞানের গভীরতা কত। বলে যারাই সামনে বসছে তারাই টের পাইছে। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা। সব জ্ঞানের মূল উৎস কোরআন সুন্নাহ। নমরুদের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক নিয়ে করে, নমরুদ তোর সিটারির বুঝি আর জায়গা নাই, তুই যে দেখায় দিলি এটা তো পুরা সিটারি। দেখ আমার আল্লাহ আরো অনেক কিছুই করে। বলে কি করে তোমার আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, আমার রব ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আমার রবের অর্ডারে সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে গিয়া ডুবিয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না। সূর্যকে পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবান। একজন বলেন তিনি কি? বলে আমার রবের হুকুমে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তুই যদি রব হও, তুই যদি এমন ক্ষমতাওয়ালা হও, তাহলে একবারের জন্য তুই সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উঠায়া দেখা। একটা জবানও বন্ধ হবে না। বলেন এই সিটার কি এটা পারবে? আস্তে বলবেন না, পারবে? আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার ইব্রাহিম খলিলের সামনে নমরুদ সিটারের জবানে তালা লাগিয়া গেছে, কোনো যুক্তি দিয়া জবাব দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফেরের জবানে তালা লাগিয়া গেছে, হতভম্ব হয়ে গেছে। সঠিকটা বুঝতে পেরেছে, কিন্তু জালেম হওয়ার কারণে আমি হেদায়েত দেই নাই। দুনিয়ার কোন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। যারা ক্ষমতার লোভে আল্লাহ রসুলের বিরোধিতা করবে, ক্ষমতার লোভে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। হে মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা দুনিয়ার পাগলামি বাদ দিয়া আমার মাওলার পাগলাদের খাতায় নাম লেখাতে চাই কি চাই না? এরে বাবা, দিন নরম করিয়া দাও। আমরা মাথায় টুপি দিতাম না, লম্বা দাড়ি রাখতাম না, লম্বা জামা পরিধান করতাম না, কোরআন তেলাওয়াত করতাম না, এক ওয়াক্ত নামাজও পড়তাম না, রমাদানুল মুবারকের রোজাও রাখতাম না। কি দরকার ছিল এত কষ্ট করার? যদি এই চিন্তা ভিতরে না থাকতো, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সব কিছুর জবাব একদিন দিতে হবে। জীবনের 40 বছর, 50 বছর, 60 বছরের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। এই চিন্তা যদি ভিতরে না থাকতো, বলে এইভাবে দিনদারি লেবাস পরে সামনে আসতাম না, বসতাম না। এরে মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। বলেন ইয়াকিন, বিশ্বাস আমাদের আছে না নাই? আস্তে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার গাদ্দারদের ডাক দিয়া বলেন, কেমনে গাদ্দারি করো? একটু গাদ্দারি করার আগে চিন্তা করো, কে তুমি, কি তোমার পরিচয়, কোত্থেকে তুমি আসছো, কোথায় যাবা, কিভাবে গাদ্দারি করো? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য সময়, 10-15 মিনিট, অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দুনিয়ার গাদ্দারদের আল্লাহ ডাকছেন, কিভাবে গাদ্দারি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্ব থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দান করে দিলেন, একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? এ বাবা, এখন আমরা এখানে বসা আছি, বয়স 60 বছর, 70 বছর,
আমি প্রশ্ন করব, ওরে বাবা 90 বছর আগে আপনি কোথায় ছিলেন? বলে ছিলাম না। কার কাছে ছিলেন? বলে আল্লাহর কাছে ছিলাম। বলবেন রূহের জগতে ছিলাম। রূহের জগতেও যখন ছিলেন না, বলে কিছুই না। কিছুই না থেকে যিনি আমাদেরকে বানালেন, কিছুই না থেকে যিনি আমাদেরকে সৃজন করলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, একটু জিকির করেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা বান্দির দল, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তুমি কিছুই ছিলা না, কিছুই ছিলা না? আজ তোমার হাত আছে, হাত দিয়ে আমার নাফরমানির কাজে লাগাও। আজ তোমার জবান আছে, জবান দিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে আওয়াজ দাও। আজ তোমার চক্ষু আছে, কান আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দ্বীনের বিরোধিতা করো। একটু চিন্তা করিয়া দেখো, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তুমি কিছুই ছিলা না, তোমার কোনো অস্তিত্ব ছিল না? বলেন, দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, বিনা অস্তিত্ব থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, বলেন তিনি কে? এরে বাবা, আল্লাহ চাইলে আপনাকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইয়া জমিনে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমার রুহটার উপরে একটা শুয়োরের কাভার পরায় দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমার রুহটার উপরে কুকুরের কাভার পরায় দিতে পারতেন। আমার আল্লাহ দয়া করেছেন, মানুষত্বের কাভার পরায় দিছেন। আল্লাহ যদি চাইতেন হিন্দুদের কাভার পরায় দিতে পারতেন, খ্রিস্টানদের কাভার পরায় দিতে পারতেন, ইহুদি নাসারাদের কাভার পরায় দিতে পারতেন। আল্লাহ ইমানদার মা বাবার মাধ্যমে জমিনে পাঠাইলেন, মুমিন হিসাবে আমাদেরকে, মুসলিম হিসাবে আমাদেরকে কবুল করলেন। এ মুসলমান ইমানদার, এই পোশাকটা বড় দামি পোশাক, এই পোশাক বড় দামি পোশাক। কপাল পোড়ার দল, আজকে মানুষত্বের পোশাকে আমরা সুদের ময়লা লাগাইলাম, ঘুষের ময়লা লাগাইলাম, জেনার ময়লা লাগাইলাম, গালির ময়লা লাগাইলাম, অহংকারের ময়লা লাগাইলাম। এই মানুষত্বের পোশাকে দুনিয়ার কত আবর্জনা লাগাইলাম। এ মুসলমান ইমানদার, জান্নাতের বাগানে আসছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। যত ময়লা আমাদের এই মানুষত্বের পোশাকে লাগছে, আজ সকল ময়লা পরিষ্কার করিয়া বাড়ি যেতে চাই কি চাই না? এরে বাবা, ভাবছো কি হিসাব দেওয়া লাগবে না? আল্লাহ বলেন, তোরা মরা ছিলা, আমি আল্লাহ তোদেরকে মানুষ বানাইলাম। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিব। সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়ার 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ফুরায় যাবে রে বাবা। কোন দিক দিয়া ফুরায় যাবে টেরও পাইবা না। 100 বছরও যদি হায়াত পাও, চোখের পলকে ওটা চলে যাবে, টেরও পাবা না। কত মানুষের দিকে নজর দাও, কত দাফটায় বেড়াইতো জমিনে, কত দাফটায় বেড়াইতো, মানুষ তাকে দেখলে ভয় পাইতো, কোটিপতি টাকাওয়ালা ক্ষমতাবান। আজ তাকায় দেখো, নিজের গোসলটা নিজে করতে পারে না, অন্যরা গোসলটা করায় দিল। নিজের পোশাকটা নিজে পরতে পারে নাই বলে সাদা কাপড়ের পোশাক পরায় দিল। দেখো খাটের উপরে শোয়া দিছে, চেহারার দিকে নজর দাও। এই চেহারা তো এমন চেহারা যেটার দিকে তাকাইলে মানুষ ভয় আতঙ্কে দিনাতিপাত করত, কিন্তু এখন তাকায় দেখো কেউ ভয় পায় না। বরং এখন একটা বোঝা, যত তাড়াতাড়ি সম্ভব এটারে মাটিতে কবর দিয়া শেষ করতে হবে। এ মুসলমান ইমানদার, মরণের সময়টা বড় কষ্টের রে বাবা। যেই বান্দার মরণের সময় এসেছে ওই বান্দা বুঝবে, যার মরণ আসছে সেই বুঝে, কিন্তু এটা ভাষায় প্রকাশ করে যেতে পারে না। মুসলমান নবীন আশিকের দল, এই মৃত্যুর সময়টার সম্মুখীন তোমাকে হতেই হবে। মরণের সময় তোমার সামনে আসবেই। আজ আমি দেখলাম, আমার ছোট ভাইকেও দেখায় দিলাম, বান্দা দুইটা কুকুর পাশে নিয়ে, কুকুর নিয়ে ঘুমাইতেছে, কুকুর নিয়ে বিছানায় ঘুমায়। বলে হঠাৎ বান্দার সামনে মরণ চলে আসলো। এ বান্দার অবস্থাটা কেমন, দৃশ্যটা দেখে চোখের কোণায় পানি চলে আসলো রে বাবা। বড় কঠিন মরণের দৃশ্য, বড় কঠিন। বলে এই সময়ের সম্মুখীন তোমাকেও হতে হবে রে বাবা। মরণের সম্মুখীন সকলকেই হতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون
তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, দোস্ত গো, আপনি জানা দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যুর কথা ভুলিয়া ভুলিয়া জিন্দেগি কাটাও, মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মানুষকে আপনি জানায় দেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না। এই মৃত্যুর সাথে সকলের মুলাকাত হবে, সময় মতো মরণ সকলের সামনে হাজির হয়ে যাবে। এরপরে কি হবে? বলে সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমি আল্লাহ দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত। বলে আমি আল্লাহর সামনে তাদেরকে ফিরিয়ে আনা হবে, আমি আল্লাহর কাছে তাদেরকে নিয়ে আসা হবে। এরপরে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতের জিন্দেগিতে বান্দা কি করেছে না করেছে সব আমি আল্লাহ বান্দাকে বুঝায় দিব। বান্দা জান্নাতের বাগানে গিয়া সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে, আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সব আমি আল্লাহ বান্দাকে জানায় দিব। এ মুসলমানি বান্দার জিন্দেগীর সব আল্লাহর সামনে গেলে পাওয়া যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, যতদিন সময় আছে, কতদিন আছে জানি না, যে কোনো সময় আজরাইল আমার সামনে চলে আসতে পারে। বলেন, আজরাইল আসার আগে খাঁটি তাওবা করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল হলে কপাল খুলে যাবে। বলেন, আজরাইল আসার আগে খাঁটি তাওবা করে নিতে চাই কি চাই না? এরে বাবা, মরার পরে সব শেষ না, মরার পরে মাত্র শুরু। পরের আয়াতটা শুনাইয়া আলোচনা শেষ করে দিব। দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর একজন প্রিয় বান্দা উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়া যাওয়ার সময় নজর দিয়া দেখেন, বলে জালেম বাদশা কর্তৃক শহরটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। লাশ আর লাশ, দুর্গন্ধ বাহির হয়। আল্লাহর প্রিয় বান্দা উযাইর আলাইহিস সালাম গাধার উপরে সওয়ার, এই লাশগুলা দেখিয়া, এই ধ্বংসাবশের চিহ্নগুলা দেখিয়া তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ মরার পরে আপনি কেমনে জিন্দা করবেন, কেমনে জীবিত করবেন? তিনি মনে মনে চিন্তা করলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আয় আল্লাহ আপনি মরার পরে কেমনে জীবিত করবেন? দিলে দিলে বান্দা বলছে, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, বান্দা আওয়াজ দিয়া বলুক, দিলে দিলে বলুক, কেউ না জানুক, একজন জানেন, কলিজা থেকে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? উযাইর আলাইহিস সালাম চিন্তা করলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, মরার পরে আপনি কেমনে জিন্দা করবেন? আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামের কাছে মরণ পাঠায় দিলেন। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুম পড়ায় দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মরণ দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, কয়শো বছরের জন্য? একটু আওয়াজ দিয়ে বলবেন, কয়শো বছর? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, টানা 100 বছরের জন্য উযাইরকে আল্লাহ ঘুম পড়ায় দিলেন। সুম্মা বাসা, 100 বছর পর আল্লাহ জীবিত করলেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ক্বালা কাম লাবিস্তা, ও উযাইর তুমি কতক্ষণ পর্যন্ত এইভাবে ছিলা? এবার একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, ব্যাপার কি? যেই জায়গায় আমার চক্ষুটা লাগিয়ে আসছে ওই জায়গায় তো লাশ আর লাশ ছিল, এখন দেখি ডিজিটাল ডিজিটাল শহর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। 100 বছর আগে যেমন ছিল, 100 বছর পরে শহর কি আর তেমন থাকবে? মাথা দিয়া না জবান দিয়া বলবেন? 100 বছর আগে বাংলাদেশ যেমন ছিল, 100 বছর পরে তেমন আছে? বলে 100 বছর আগে যেমন চোর ছিল, 100 বছর আগে ডিজিটাল চোর হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও।
উযাইর আলাইহিস সালাম একবার ডানে তাকায় বামে তাকায়, ব্যাপার কি বলবো, কতক্ষণ পর্যন্ত ছিলাম। চক্ষু ডলতে ডলতে তিনি বলতেছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হিসাব কিন্তু মিলে না, হিসাব মিলাইতে পারি না, কিন্তু মনে হয় যখন ঘুমাইছিলাম তখন সূর্য উঠা উঠা অবস্থায়, এখন সূর্য ডুবু ডুবু অবস্থা। মনে হয় একদিন পুরা ঘুমাই নাই, একদিনের চাইতেও কম সময় ঘুমাইলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন মূলত কয়দিন ঘুমাইছে? কয় বছর? কেউ যেটা পারেন না সেটা একজন পারেন। ইমানের আওয়াজ দিয়া, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? আমার নবী রওজা মুবারকে বলেন জীবিত না মৃত? কথা কয় না। আল্লাহর নবী রওজা মুবারকে জীবিত না মৃত? বলে আল্লাহর নবী জিন্দা, রাহমাতুল লিল আলামিন। রওজা মুবারকে, রওজা মুবারকের দেহ মুবারক এবং রূহ মুবারকের সমন্বয়ে জিন্দা। চিল্লায় এখন আল্লাহু আকবার। বলেন নবী হায়াতুন নবী, এটা আমরা মানিনি? ভেজাল আছে মনে হয়, মানিনি। এটা আল্লাহর কাছে সহজ না কঠিন? আসহাবে কাহফের যুবকের দল টানা 309 বছর ঘুমায়, 309 বছর পর জাগ্রত হয়। আল্লাহ বুঝায় দেয়, দেখো আমি আল্লাহ সব পারি, আমার কাছে অসম্ভব কিছুই না। মুসলমান নবীর আশিকের দল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে গেলেন, আল্লাহ নিলেন বাইতুল মুকাদ্দাসে গিয়া। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। ওই দল নবীদের মধ্যে সব নবীরাই হাজির। আল্লাহর নবী বলেন, আমি মূসা নবীরে দেখলাম। মূসা নবীরে কেমন দেখলেন গো? আল্লাহর নবী বলেন, মূসা নবীর আকৃতি এমন এমন, চুলগুলা কুকড়ানো কুকড়ানো, চেহারাটা ঠিক এমন, বলে ও মুখের মতো। আমি ঈসা নবীরে দেখলাম, আকৃতি এমন, ও মুখের মতো। আমি ইব্রাহিম নবীরে দেখলাম, আকৃতি কেমন, বলে আমার দিকে নজর দাও। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি যেমন, অনেকটা হুবহু ইব্রাহিম নবীর আকৃতিও তেমন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে জিন্দা। আজ একদল গাদ্দারের দল তাফসীর মাহফিলের নামে, কোরআনের বয়ানের নামে আল্লাহ নবীকে জীবিত রওজা মুবারকে জিন্দা এটা মানতে চায় না, উল্টা পাল্টা বাজে কথা কয়। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন যাদের কাছে আমার নবীর ইজ্জত নাই, সম্মান নাই, মর্যাদা নাই, বলেন আমরা তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তো চলতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিক উযাইর আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ মনে হয় একদিন অথবা একদিনের কম সময় ঘুমাইলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, না না না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। ও উযাইর গো শুনিয়া লাও, তুমি একদিনের কম সময় ঘুমাও নাই, তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছো। দেখো আমি আল্লাহর পাওয়ার কেমন। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার ওই খাবারের দিকে নজর দাও, তোমার পানির দিকে নজর দাও। উযাইর আলাইহিস সালাম সফরে যখন বের হলেন, আঙ্গুর ডুমুর এবং ফলের নির্যাস পানিও নিয়ে বের হলেন। তিনি আঙ্গুর ডুমুর ফলের দিকে নজর দিয়ে দেখেন 100 বছর চলে গেল, ফলে পচন ধরলো না। পানির দিকে নজর দিয়ে দেখেন 100 বছর চলে গেল, লাম ইয়াতাসান্না, নষ্ট হয় নাই, পচে নাই। বলে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর নবীর কথা বাদই দিলাম, আল্লাহর খাঁটি বান্দা যাদের জন্য আমার আল্লাহ চান, এমন বহু প্রমাণ আছে, এমন বহু ভুরি ভুরি প্রমাণ আছে। বলে 100 বছর চলে গেলেও, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর চলে গেলেও তাদের কাফনের কাপড়টাতে পর্যন্ত পছন্দ ধরে নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেখো কিছুই নষ্ট হয় নাই, এবার দেখো আমি কেমনে জীবিত করি। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। তুমি তোমার হিমার গাধাটার দিকে নজর দিয়ে দেখো।
আমি ঘটনাটা ঘটাইয়া তোমার মাধ্যমে তামাম দুনিয়ার জগৎবাসীকে দেখায় দিতে চাই নিদর্শন হিসাবে। আমি আল্লাহ মরার পরে মানুষকে জিন্দা করব। কেমনে করব? নজর দাও, তোমার গাধার দিকে নজর দাও। 100 বছর পর গাধা কিন্তু জীবিত নাই বলে মরিয়া মাটির সাথে মিশিয়া গেছে। আল্লাহ বলেন দেখো তোমার চোখের সামনে গাধাটাকে কেমনে জিন্দা বানাই। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। তিনি নজর দিয়ে দেখলেন গাধাটার হাড্ডিগুলো জোড়ায় জোড়ায় জয়েন্টে জয়েন্টে লাগিয়া গেল, হাড্ডির উপরে গোস্ত এবং চামড়ার আবরণ পড়ে গেল। এবার গাধাটার ভিতরে আল্লাহ রূহ ফুকিয়া দিলেন। গাধাটা যেমন গাধা ছিল তেমন গাধা হইয়া লাফালাফি আরম্ভ করিয়া দেয়। আল্লাহ বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তিনার সামনে এটা স্পষ্ট হয়ে গেল তিনি ডাক দিয়া বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আগ থেকেই জানি আমার আল্লাহ সর্ব বিষয়ের উপর সর্বশক্তিমান ক্ষমতাওয়ালা। এ মুসলমান ইমানদার, মরার পরে বান্দা মাত্র শুরু। আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা মাওলার সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার জন্য তৈরি হতে চাই কি চাই না? হিসাব একটু মিলায় নেন, হিসাব একটু গুছায় নেন। ব্যবসায়ী ব্যবসার হিসাব গুছায় নেয়, দোকানওয়ালা দোকানের হিসাব বলে প্রতিদিন ব্যবসার হিসাব গুছায় নেয়। আল্লাহ বলেন আমার সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব বান্দা নিজে গুছায় নেয়। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন তোদের হিসাবের সময় খুব নিকটে, অথচ তোরা গাফলতির ঘুমে মগ্ন। এ মুসলমান নবীন আশিকের দল, হিসাব দিতে হবে, ওই সময়টা বেশি দূরে না। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, জীবনের নেক আমল আর বদ আমলের হিসাব মিলান। আপনাদের হিসাব হয়তো ভালো, আমি বড় গুনাহগার। চক্ষু বন্ধ করে হিসাব মিলাইতে গিয়ে দেখি গুনাহ আর গুনাহ, আমল একেবারে নাই বললেই চলে। তো বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নৈরাশ হবি না, একেবারে নৈরাশ হওয়ার দরকার নাই। জান্নাতের বাগানে বসছো, আমি আল্লাহকে যদি দিল থেকে ডাক দিতে পারো, নবীর উসিলায় ক্ষমা চাইতে পারো, আমি নিজে তোর সবগুলা হিসাব গুছায় দিব। ও বান্দা, আমি আল্লাহ তোর অতীতের সব গুনাহ মাফ করে গুনাহগুলো তোরে নেক দিয়া পাল্টায় দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন খাঁটি তাওবার নিয়ত করে ফেলতে চাই কি চাই না? আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করেন। ভবিষ্যৎ জিন্দেগিতে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দেন। জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আসিবেন, কবরে আপনি থাকিবেন, হাসরে উম্মত বলিবেন, হাউদে কাউসার পিলাইবেন। ইয়া নবী ইয়া হাবিব সালাম
রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কত ধনীরা হজ করিতে যায় আপনার রওদাতে সালাম জানায় অদামে ভাবি নিরালায় যাব কেমনে আপনার রওদায় ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম 500 টাকা দিছে জিলাল মিয়া সাহেব তান্না পামলাই বা হতা তান্না মাহফিলে না ফারক মাশাআল্লাহ কি নাম জিলাল মিয়া জিলাল মিয়া দোয়া চাইছে কি জন্য তার ব্যবসার উন্নতি লাগে তারা আল্লাহ যে ভাইজানের ব্যবসায় উন্নতি তরাক্কি নসিব করেন জোরে বলি আমিন সবাই সবার জন্য দোয়া করবেন আমি মুসাফির রাস্তায় রাস্তায় থাকি আমার জন্য দোয়া করবেন যারা দাঈ ইলাল্লাহ আমি তো আর দায়ী না যারা দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে ডাকে তিনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তিনাদেরকে নিরাপদে রাখে আর আমি মুসাফির হালতে আপনাদের সকলের জন্য দোয়া করি বিশেষ করে এই চাতলবার সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে মাহফিল সিএনজি শ্রমিক সমিতি এরা তো গান বাজনা করার কথা ঠিক না মানুষ কয় না ড্রাইভাররা বেশি ভালো না ড্রাইভাররা বেশি ভালো না তো আসলে এই কথাটা ভুল এই যে সিএনজি শ্রমিক সমিতি যারা তারা আজ এই মাহফিলের ইন্তজাম করেছে এরা আনতো ওই যে নাচ গান যারা করে আল্লাহ এই ভাইজানদেরকে নিরাপদে রাখেন সুস্থ রাখেন আল্লাহ তিনাদের ব্যবসায় উন্নতি তরাক্কি নসিব করেন যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করেন জোরে বলেন আমিন তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
करीमा बेबख्शाए बरहाल माँ के हस्तम असीरे कमंदे हवा नदारे में गैराज तो फरियाद रास तुई आसियारा खता बख्शबास निगाहदार मारा जिरा है खता खता दर गुजर सवाब नुमा आय अल्लाह ओ मायार मालिक একটু মায়ার নজর দিয়ে দেখেন গো আল্লাহ রাত মধ্য রজনী অতিক্রান্ত হয়ে গভীর রজনীর দিকে ধাবিত হয়ে গেছে আয় আল্লাহ দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজা গুলো বন্ধ হয়ে গেছে গো আল্লাহ আপনার মায়ার মাগফিরাতের রহমতের দরওয়াজা তো খোলা গো আল্লাহ আয় আল্লাহ কতগুলো বান্দা বড় আশা নিয়া দুইটা হাত জোর করিয়া আপনার শাহেনশাহী দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ আয় আল্লাহ এই মানুষগুলো যদি দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া দুনিয়ার ক্ষমতাবানদের কাছে কোনো দাবি দাবা নিয়া এইভাবে ছোট হইয়া চাইতো শরম পাইতো ফিরাইয়া দিতে পারতো না গো আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের ফিরাইয়া দিতে পারেন না আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদেরকে ফিরাইয়া দিবেন না গো আল্লাহ বড় আশা নিয়ে হাত বাড়াইলাম একটা বান্দাকেও খালি ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে হায়াতের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ এত ভারী ভারী গুনাহ আমরা করেছি এই গুনার ওজন যদি পাহাড়ের উপর ছেড়ে দেওয়া হয় পাহাড়ও সহ্য করতে পারবে না গো আল্লাহ এত গুনাহ করেছি দুনিয়ার মানুষ জানলে সালাম দেওয়া দূরের কথা আমাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করতো গো আল্লাহ সমাজের মানুষ ধাক্কায়া সমাজ থেকে বাহির করিয়া দিত আল্লাহ আয় আল্লাহ আপনি মায়া করিয়া গুনাহগুলো প্রকাশ করিয়া মানুষের সামনে আমাদেরকে শরম দেন না আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায়ের সময় আমাদেরকে শরম দিয়েন না আয় আল্লাহ পরকালে আমাদেরকে শরম দিয়েন না মানুষের সামনে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে জান্নাতের বাগানে হাত বাড়াইলাম একটা বান্দাকেও নৈরাশ করিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ আমাদের দ্বারা ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল ক্ষমা করেন সওয়াব যা কিছু দান করেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মুবারকে কবুল করেন আল্লাহ तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ঈমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল প্রত্যেকের রূহে রূহে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে বাংলার জমিনে আমরা এত সুন্দর পরিবেশ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে পাইলাম যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আয় আল্লাহ বাংলার জমিনে মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম দ্বীনের পরিচয় পাইলাম আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত বাড়া দিয়েছে গো মালিক কোন সন্তান জানি মাহারা বাবা হারা আয় আল্লাহ মা বাবার পক্ষ থেকে আমরা সন্তানরা ক্ষমা চাই মাপ চাই মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ মা বাবার জন্য একটু মাওলার শিখানো দোয়া দিল থেকে পড়েন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমাদের যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে আল্লাহ গো সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ বড় বড় রোগ দিয়া মা বাবাকে আমাদের সামনে কষ্ট দিয়েন না আল্লাহ মা বাবার খেদমত প্রাণ ভরে করার তৌফিক দান করে দেন আল্লাহ অযোগ্য সন্তান বানায়েন না যোগ্য সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ
আমাদের দেহে ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলারে বাবা হারা ইয়াতিম বানায়া দিয়েন না। আয় আল্লাহ, তাদেরকে নিয়ে আমাদের যে স্বপ্ন, ওই স্বপ্নের পূর্ণতায় পৌঁছার সুযোগ সময় দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ। আল্লাহ গো, বেজ্জতির মরণ আমাদেরকে দিয়েন না। আয় আল্লাহ, সম্মানের মৃত্যু আমাদেরকে দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, ড্রাইভার ভাইদেরকে কবুল করেন আল্লাহ। ড্রাইভারদের অভিভাবক যারা আছে তাদেরকে কবুল করেন আল্লাহ। এই এলাকাবাসীকে কবুল করেন, যারা প্রবাসে আছে তাদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মাতৃভূমি নিয়ে যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মাতৃভূমিকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মন চায় সারা রাত আপনার কাছে চাইয়া চাইয়া কাটায় দেই গো আল্লাহ। আমাদের দিলে যত কথা আছে সবগুলো কথা কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।